আসসালামু আলাইকুম। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহকারী পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। আপনি যদি এইচএসসি পাস করে থাকেন এবং বাড়িতে বসে একটি চাকরি করতে চান, তবে এই চাকরিটি আপনার জন্য। বিশেষ করে মেয়েদের জন্য বড় একটি সুযোগ রয়েছে এখানে। ছেলেরাও আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওতে আলোচনা করব কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে, সকল কিছু A to Z বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডিজ অফ ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। এখানে স্বাস্থ্য সহকারী পদে 123 জন লোক নিয়োগ দেওয়া হবে, যেখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করলেই এখানে আবেদন করার সুযোগ রয়েছে। এই চাকরিটির বিশেষ সুবিধা হচ্ছে নিজ এলাকায় থেকে, নিজ বাড়িতে থেকে এই চাকরিটি করা যায়, নিজ জেলায় পোস্টিং হয়। তো এটি খুবই গুরুত্বপূর্ণ। নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখে এখনই আবেদন করে ফেলুন। তো এখানে স্বাস্থ্য সহকারী ছাড়াও বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে, সবগুলো সম্পর্কে বিস্তারিত দেখব। প্রথমে যে পদটি রয়েছে স্টোর কিপার, 10টি শূন্য পদসংখ্যা রয়েছে, 16তম গ্রেডের একটি চাকরি। 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 11টি শূন্য পদসংখ্যা রয়েছে, 16তম গ্রেডের একটি চাকরি। 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে টাইপিংয়ে। এরপরে পরিসংখ্যানবিদ, 6টি শূন্য পদসংখ্যা রয়েছে, 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপরে ড্রাইভার, 5টি শূন্য পদসংখ্যা রয়েছে, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। জেএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন, তবে গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এরপরে আপনাদের কাঙ্ক্ষিত যে পদটি রয়েছে স্বাস্থ্য সহকারী পদটি, এখানে 123টি শূন্য পদসংখ্যা রয়েছে, অনেক জনবল নিয়োগ দেওয়া হবে এখানে। 16তম গ্রেডের একটি চাকরি, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। বিশেষ করে মেয়েদের জন্য একটি সুবর্ণ সুযোগ, আপনি নিজ এলাকায় থেকে এই চাকরিটি করতে পারবেন, ছেলেরাও এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য বিভিন্ন শর্তাবলী রয়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছেন প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ 18 থেকে 32 বছরের মধ্যে হলেই এখানে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনপত্র পূরণ করার ক্ষেত্রে csbogura.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 6/5/2026 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 27/5/2026 খ্রিস্টাব্দ বিকাল 4টা পর্যন্ত। এর ভিতরে আপনাকে আবেদন করতে হবে। আবেদনের 72 ঘন্টার মধ্যে ফি প্রদান করতে হবে। আবেদনের জন্য 300x300 পিক্সেলের রঙিন ছবি, 300x80 পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হলে আবেদন করা যাবে। আবেদনের ফি বাবদ এখানে সর্বমোট 112 টাকা প্রয়োজন পড়বে, যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে, 2টি SMS এর মাধ্যমে। তো কিভাবে টাকা জমা দিবেন এখানে সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে, আপনারা এটি দেখেও আবেদন করতে পারবেন ঘরে বসে। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয় বগুড়ার। এখানে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, অন্যান্য জেলার প্রার্থীগণকে এখানে আবেদন করার প্রয়োজন নেই। আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি কখন প্রকাশিত হবে সেটি দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া মাত্রই আমি জানিয়ে দেব। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন 1 শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা স্মারক অনুযায়ী তারিখ 4 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দ মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় বগুড়া তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতের 3য় ও 4র্থ শ্রেণীর 11 থেকে 20তম গ্রেডভুক্ত নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্তিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো দরখাস্ত আহ্বান করা হবে না। যে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন, প্রার্থীকে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে
প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থী অগ্রাধিকার পাবেন। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।